আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা। ঈদ পরবর্তী যে সময়, এটাতে আত্মীয় স্বজন আমাদের বাসায় আসে, আবার আমরা অনেক আত্মীয়দের বাসায় যাই, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। আবার দুর্ভাগ্যবশত অনেক আত্মীয়দের সাথে আমাদের মনোমালিন্য দীর্ঘদিন থেকে। এরকম ঈদ অনুষ্ঠানে ছুটি থাকলেও, সময় থাকলেও, সুযোগ থাকলেও সামান্য ছোটোখাটো বিষয়ে মনোমালিন্য থাকার কারণে আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে পারি না। আসলে ইসলাম আমাদেরকে এ বিষয়ে কী দিক নির্দেশনা দিয়েছে? আসলেই কি আত্মীয়তার সম্পর্কের কোনো গুরুত্ব রয়েছে? এটা কি বজায় রাখা জরুরি, নাকি এটা বজায় না রাখলেও চলবে? কি বিষয়, এটা আমাদের জানা দরকার। যেহেতু ম্যাক্সিমাম মানুষ আমরা এই সময়টাতে ছুটি পেয়ে থাকি, সুযোগ পেয়ে থাকি, এটাই সুবর্ণ সুযোগ আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করার, কুশল বিনিময় করার, তাদের একটু খবরাখবর নেওয়ার। আরেকটি বিষয় হলো যে আমরা এই ঈদকে কেন্দ্র করে অনেক জায়গায় বেড়াতে যাই, ঘুরতে যাই, অবকাশ যাপন করতে যাই, পাবলিক গ্যাদারিং হয়, সেখানে আমরা আমাদের পরিবেশকে নষ্ট করে থাকি, বিভিন্ন মাধ্যমে পরিবেশ নষ্ট হয়। আসলে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতায় আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছেন? যেখানে পাবলিক গ্যাদারিং, আমরা সেখানে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখব, কিভাবে আমরা আমাদের সমাজটাকে, আমাদের পরিবারকে, ব্যক্তিগত জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছে? এই দুইটা বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এজন্য আমি দুইটা বিষয়ে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম যে বিষয়, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক জায়গায় আত্মীয়তার সম্পর্কে কথা বলেছেন। সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যেই সম্পর্ক, সেটা হলো পিতামাতার সাথে সদাচরণ। পিতামাতা আমাদের সবচাইতে কাছের, একবারে নিকটতম আত্মীয়, রক্তের বাঁধন, যাদের সাথে একদম নিকটবর্তী কাছের, তারা হলো আমাদের পিতামাতা। আল্লাহ পাক এই পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখতে কোরআনুল কারীমে বিধান দিয়েছেন, সেটা হলো ফরজ বিধান। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ পাক তোমাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। চূড়ান্ত ফয়সালার এক নাম্বার ফয়সালা হলো যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করবে না। আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না, এটা হলো চূড়ান্ত ফয়সালা। আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করলে কি হবে? আল্লাহ পাক সেটাও বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করবে, অন্য কাউকে উপাসক হিসেবে গ্রহণ করবে, অন্য কাউকে বিধাতা হিসেবে গ্রহণ করবে, তাদের জায়গা হলো চিরস্থায়ী জাহান্নাম। তারপরে রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, সদাচরণ করবে, ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের আনুগত্য করবে, তাদের কথা মতো চলার চেষ্টা করবে, তাদের কথাগুলো মানার চেষ্টা করবে। এটা হলো ফরজ বিধান। তারপরে ওয়াজিব যে বিধান, গুরুত্বপূর্ণ সুন্নাহ, সেটা হলো যে রক্তের সম্পর্ক ছাড়া অন্যান্য যে আত্মীয় সম্পর্ক রয়েছে, শ্বশুরালয়ের আত্মীয় রয়েছে, নিজের নিকটতম আত্মীয় ছাড়া দূরের কিছু আত্মীয় রয়েছে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এবং এ ব্যাপারে অনেক ফজিলত রয়েছে। কিছু ফজিলত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নাম্বার যে ফজিলত, সেটা হলো যে যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখে এবং যারা কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, তারা অবশ্যই আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। আল্লাহর প্রতি ঈমানের পরিচায়ক হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমহু। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, ফালইয়াসিল রাহিমাহু, তার উচিত সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। দুর্ভাগ্যবশত আমাদের মতো অনেক মানুষ নামাজে পরিপক্ক, একজন নামাজি হিসেবে সমাজে পরিচিত, হাজি হিসেবে সমাজে পরিচয় লাভ করেছে, ভালো মানুষ হিসেবে পরিচয় লাভ করেছে, কিন্তু দেখা যায় আত্মীয়দের সাথে তার গুড রিলেশন নেই, ভালো সম্পর্ক নেই। এটা ম্যাক্সিমাম আমাদের মধ্যে যদি দেখা যায় 90% মানুষের একই অবস্থা। ছোটোখাটো বিষয়ে মনোমালিন্য, বছরের পর বছর নিজের ভাইয়ের সাথে কথা বলা বন্ধ হয়ে গিয়েছে, নিজের চাচার সাথে জমির জের ধরে জায়গা জমির বন্টন নিয়ে চাচার সাথে সম্পর্ক নষ্ট, নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট, বোনের সাথে বছরের পর বছর কথা বলে না। কত ঈদ চলে যায়, কত ঈদ চলে যায়, সুযোগ আছে, সময় আছে, কিন্তু পাশেই বোনের বাড়ি, পার্শ্ববর্তী গ্রামে নিজের চাচার বাড়ি, সেখানে গিয়ে এ সমস্ত আত্মীয়দের খবর নেওয়ার আমাদের কোনো সুযোগ হয় না, শুধুমাত্র এই ছোটোখাটো মনোমালিন্যতার কারণে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠোরতা অবলম্বন করেছেন। রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারে না। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আর আমরা এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারি এ সমস্ত ঈদ ওয়াকেশনে, যে আমাদের ঈদের যে ছুটিগুলো রয়েছে, সপ্তাহ 10 দিন আমরা বসেই থাকি, আমরা আমাদের অবসর সময়গুলো কাটাই। আমরা চাইলেই কিন্তু এ সারা বছরের এই ব্যস্ততার ফাঁকে আত্মীয়দের সাথে একটু কুশল বিনিময় করা, তাদের খবরাখবর নেওয়া, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। তো বলতে চাচ্ছিলাম, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, অর্থাৎ যে মুমিন নিজেকে ঈমানদার হিসাবে পরিচয় দেয়, তার উচিত সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। উচিত মানে রাসূল বলে দিয়েছে তার উচিত, মানে এটা ওয়াজিবের পর্যায়ে, যেটা জরুরি। একজন মুমিন কখনো আত্মীয়দের সাথে কথা না বলে থাকতে পারে না। একজন মুমিন নিজের ভাইয়ের সাথে কখনো মনোমালিন্যতা নিয়ে জীবন কাটাতে পারে না। মনোমালিন্যতা থাকবে সাময়িক সময়ের জন্য, পরে সেটা আপোষের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। 2 নাম্বার যে ফজিলত, সেটা হলো আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা। এটা মূলত আল্লাহর আনুগত্য প্রকাশের একটি মাধ্যম। সুবহানাল্লাহ। আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করি, নামাজের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, হজের মাধ্যমে, তারপরে রোজার মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করি। আল্লাহ বলছেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটাও আল্লাহর আনুগত্য প্রকাশের অন্যতম একটি মাধ্যম, এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। ওয়াল্লাযীনা ইয়াসিলুন, আর কারা আল্লাহর আনুগত্য প্রকাশ করে, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বি, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্ক বজায় রাখতে বলেছেন, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুন, তারা সেই সম্পর্ক বজায় রাখে। এরাই হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে সম্পর্ক বজায় রাখতে বলেছেন, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে বলেছেন, তারা সেই সম্পর্ক অক্ষুণ্ণ রাখে। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, এ ব্যাপারে তারা নিজের প্রভুকে ভয় করে। ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, কাল কিয়ামতের ময়দানের নিজের আমল নামার যে হিসাব, এ সম্পর্কে কাল কিয়ামতে আল্লাহ পাককে ভয় করে। অর্থাৎ সর্বোপরি জীবন চলার পথে আল্লাহ পাক যে সমস্ত বিধান মানতে বলেছেন,
এই সমস্ত বিধানাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধান হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আর এটা যারা করে তারাই হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার যে ফজিলত সেটা হলো আত্মীয়তার সম্পর্ক মূলত আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম। আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করলে মূলত আল্লাহর সাথেই সম্পর্ক স্থাপন হয়। আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলে মূলত আল্লাহর সাথেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রহিম শাজারাতুন মিনার রহমান, যে এই আত্মীয়তার সম্পর্ক এটা হলো আল্লাহ পাকের একটি অংশ বিশেষ। সুবহানাল্লাহ। পরস্পরের প্রতি যে দয়া, একজন আত্মীয়র প্রতি একজন আত্মীয়র যে ভালোবাসা, দয়া, মহানুভবতা, এটা রহমানের একটি বিশেষ অংশ, আল্লাহর একটি। রহমান মানে দয়ালু, রহমান মানে দয়ালু। তো আত্মীয়দের প্রতি দয়া প্রদর্শন করা এটা কেমন জানি আল্লাহ পাকের বিশেষ একটি অংশ। সুবহানাল্লাহ। তারপরে তাকুলু ইয়া রাব্বি ইন্নী কুতি'তু ইয়া রাব্বি ইন্নী যুলিমতু, এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহ পাকের কাছে অভিযোগ করছেন যে ইয়া রাব্বি ইন্নী কুতি'তু, আমি তো ছিন্নমূল হয়ে গিয়েছি, লোকেরা আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তারপরে বলছেন ইন্নী যুলিমতু, আমার উপর জুলুম করা হয়েছে, আমি অত্যাচারিত হয়ে গিয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মীয়তার সম্পর্ক এই জিনিসটাকে লক্ষ্য করে বলছেন, তুমি কি এই বিষয়ের উপরে সন্তুষ্ট নও? যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক বজায় রাখলো, আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তখন বলছেন, আমা তারদিনা আন্না আসিলু মান ওয়াসিলাকা ওয়া আকতাউ মান কাতাআকি, তুমি কি এই বিষয়ের উপরে সন্তুষ্ট নও? যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে, আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখব। আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আমিও তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব। সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়তার বন্ধন কতটা গুরুত্বপূর্ণ, এটা বজায় রাখলে আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় থাকে, আর এটা বিচ্ছিন্ন হয়ে গেলে, এটা ছিন্ন করলে আল্লাহর সাথে সুসম্পর্ক ছিন্ন হয়ে যায়। এখান থেকেই আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। যেটা রক্ষা করলে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা হয়, বজায় থাকে, যেটা ছিন্ন করলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তারপরে 4 নাম্বার যে গুরুত্বপূর্ণ ফজিলত সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখতে ওসিয়ত করে গিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ ওসিয়ত করে যায় গুরুত্বপূর্ণ বিষয়ে, রাসূল এই আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে ওসিয়ত করে গিয়েছেন। বিখ্যাত একজন সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখিসালিম মিনাল খায়র, যে আমার বন্ধু, আমার এই জীবন চলার সাথী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু উত্তম বিষয়ে উপদেশ দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল, আমার বন্ধু, এই বন্ধু আমাকে কিছু ওসিয়ত করে গিয়েছেন, কিছু উপদেশ দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার উনি বলছেন যে আওসানি আল্লাহ আনজুরা ইলা মান হুয়া ফাওকি, আমার বন্ধু, আমার রাসূল আমাকে উপদেশ দিয়েছেন যে কখনো তোমার উপরে দেখবে না, সব সময় তোমার নিচে দেখার চেষ্টা করবে। তোমার চাইতে যে কোটিপতি, তোমার চাইতে যে বেশি সবচাইতে অর্থ সম্পদশালী, কখনো তার দিকে তুমি তাকিও না। কার দিকে তাকাও? রাসূল বলছেন ওয়া আনজুরা ইলা মান হুয়া দুনি, যে আমার চাইতে একটু নিম্ন পর্যায়ের, আমি যেন তার দিকে তাকিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। কারণ উপরে তাকাইলে কখনো শুকরিয়া আদায় করা যাবে না, বিভিন্ন অভিযোগ উত্থাপন হবে আল্লাহর উপরে, এটা যেন না হয়। এজন্য আল্লাহ সবসময় নিচের দিকে তাকাতে বলেছে, যে আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখেছে এর চাইতেও তো নিম্ন পর্যায়ের কত মানুষ জীবন যাপন পরিচালনা করছে, আমি তো ওদের চাইতে ভালো আছি। কত মানুষ অভাবের মধ্যে রয়েছে, আল্লাহ পাক তো অন্তত আমাকে অভাব থেকে মুক্ত করেছেন, এই মনে করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। 1 নাম্বার গুরুত্বপূর্ণ ওসিয়ত, কখনো উপরে তাকানো যাবে না, সব সময় নিচে তাকানোর চেষ্টা করো, তাহলেই তুমি কতটা ভালো রয়েছো এটা তুমি নিজেই বুঝতে পারবে। 2 নাম্বার যে ওসিয়ত, ওয়াউসানি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম,
আমাকে গরিব মিসকিনদেরকে ভালোবাসতে বলা হয়েছে। ওয়াউসানি আন ইউহিব্বাল মাসাকিন, আমি যেন ফকির মিসকিনদেরকে ভালোবাসি। ওয়াদুনুবি মিনহুম, আমি যেন তাদেরকে কাছে টেনে নেই, কখনো যেন তাদেরকে দূরে ঠেলে না দিই, অবহেলায় তাদেরকে যেন দূরে ঠেলে না দিই, অহংকার বশত তাদের থেকে যেন দূরে সরে না যায়, সব সময় যেন গরিবের সাথেই থাকি, গরিবদেরকে যেন ভালোবাসি। রসুল আমাকে উপদেশ দিয়ে গিয়েছেন। 3 নম্বর যে উপদেশ, ওয়াউসানি আন আসিলা রহিমি ওয়া আন আদবারাত ওয়া আন আদবারতা, 3 নম্বর আমাকে উপদেশ দিয়েছেন আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। ওয়াইন আদবারতা, যদিও আত্মীয়রা আমার থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, তারপরেও যেন আমি তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। যারা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথে বন্ধন রাখতে চায় না, ছিন্ন করতে চায়, আমি যেন তাদের সাথেও আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলার চেষ্টা করি। রসুল আমাকে এই বিষয়ে উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখেন কতটা গুরুত্বপূর্ণ 3টা উপদেশ। সব সময় নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকিও না। গরিব মিসকিনদেরকে ভালোবাসো, তাদেরকে কাছে টেনে রেখে তাদেরকে নিজের কাছে বসানোর চেষ্টা করো। 3 নম্বর, আত্মীয়তার বন্ধন রক্ষা করার চেষ্টা করো। এটা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহুর জন্য চমৎকার 3টি উপদেশ। আমরাও যদি এই সমাজে, এই যুগে, এই ঈদের এই ওয়াকেশনে এই 3টা উপদেশ মানতে পারি, আমাদের সমাজ সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে, আমাদের মধ্যে দূরত্ব কম, পরস্পরের মধ্যে সম্পর্ক আমরা খুব সুন্দরভাবে বজায় রাখতে পারব। এজন্য বারবার বলছি যে ঈদ ওয়াকেশন আমরা অনেক আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাই, অনেক আত্মীয়রা আমাদের বাড়িতে আসে, আমরা চাইলেই এই সময়টাতে তাদের সাথে সুসম্পর্ক রাখতে পারি। অনেক সময় ছোটোখাটো মনোমালিন্যতার কারণে অনেক আত্মীয়দের সাথে দেখা করার সুযোগ হয় না, কিন্তু ইসলাম আমাদেরকে আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে সব সময় কড়াভাবে নির্দেশ দিয়েছেন। এমনকি বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। কতটা গুরুত্বপূর্ণ কথা। তারপরে 5 নম্বর যে ফজিলত, সেটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলত, এটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে বয়স এবং রিজিক বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, নিজের বয়স বৃদ্ধি পায়, নিজের জীবিকা বৃদ্ধি পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া আন ইউনসালাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি চায় যে তার রিজিকে বৃদ্ধি হোক, আল্লাহ পাক তার রিজিক বৃদ্ধি করে দিক, আল্লাহ পাক তার হায়াতটাকে বৃদ্ধি করে দিক, ফালইয়াসিল রাহিমা, তার উচিত সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। তাহলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে নিজের রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দেয়, হায়াতের মধ্যে বরকত দেয়, হায়াত বৃদ্ধি হয়। অনেক হাদিসের মধ্যে লিখেছে হায়াত আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। বৃদ্ধি করার অর্থ হলো আমি আমার এই হায়াত তো সকলের জন্য নির্দিষ্ট, আমি যতটুকু হায়াত পাবো এটা নির্দিষ্ট, তবে হায়াত বৃদ্ধি হওয়ার অর্থ হলো যে আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ, আমি যে কাজটুকু করতাম এই সময়ের মধ্যে আমি আরও অনেক বেশি কাজ করতে পারবো, আমি যে নেক আমল করতে পারতাম, হায়াত বরকত, এর মধ্যে বরকত হওয়ার অর্থ হলো এর মধ্যে আমি অনেক বেশি 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 করে আমল করতে পারবো। এটা হলো হায়াত বৃদ্ধি হওয়ার অর্থ। রিজিক বৃদ্ধি হওয়ার অর্থ মানে আল্লাহর পক্ষ থেকে আমার জীবিকা নির্বাহের আরও রাস্তা খুলে দেওয়া হবে যদি আমি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি। আর ছুটির এই সময়টা, এটা হলো চমৎকার একটা সময়, আমরা চাইলেই আমাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সচেষ্ট হতে পারি। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ফজিলতের কথা বলেছেন যে আত্মীয়তার মাঝে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে পরস্পরের প্রতি মহাব্বত বৃদ্ধি হয়। দেখবেন আমাদের মধ্যে অনেকেই রয়েছে, সবাই না, কিছু কিছু আত্মীয় দেখবেন মাঝে মাঝেই ফোন দেয়, সবাইকেই ফোন দেয়। এমন মানুষ দেখবেন সবাই ওই আমার খালাতো ভাই হোক আর ফুফাতো ভাই হোক, ওকে দেখবেন সবাই ভালোবাসে, সবার সাথে ভালো রিলেশন, গুড রিলেশন। এমন কোনো মানুষ নাই আত্মীয়দের মধ্যে যে সে তাকে ভালোবাসে না, সবার সাথে সম্পর্ক, সবাই তাকে ভালোবাসে, বিপদের সময় সে সকলকেই পাশে পায়। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে বছরেও একবার খবর নেয় না,
দেখবেন তার সম্পর্কে কেউ ভালো বলে না, ও তো ফোনই দেয় না, কথাই বলে না, বাড়িতেও আসে না, আমাদের খবরাখবর পর্যন্ত নেয় না, সবাই তার প্রতি একটু মন খারাপ। কিন্তু এমন আত্মীয় রয়েছেন সব সময় দেখা সাক্ষাৎ, কথাবার্তা, সম্পর্ক বজায় রাখা, সবার মুখে মুখেই তার নাম উচ্চারিত হয়। তো এই মোহাব্বত বৃদ্ধি পায় যদি আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাআল্লিমু মিন আনসিবাইকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম ফাইন্না সিলাতার রাহমি মুহাব্বাতান ফিল আহলি। তোমরা যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আল্লাহ পাক তোমাদের মধ্যে পরস্পরে মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বিপদে পড়লে প্রতিবেশী এগিয়ে আসলেও নিজের ভাই কখনো এগিয়ে আসে না। আছে না নাই বলেন? এরকম আছে। প্রতিবেশী আসে বিপদের সময়, নিজের ভাই আসে না। কারণ আমি আমার ভাইয়ের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে পারিনি, রিলেশন ভালো করতে পারিনি, সুসম্পর্ক বজায় রাখিনি। আস্তে আস্তে ভাইয়ের মধ্যে আর আমার মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গিয়েছে, বিচ্ছিন্নতা তৈরি হয়ে গিয়েছে, আন্তরিকভাবেও বিচ্ছিন্নতা হয়ে গিয়েছে। যে ভাই আমার বিপদে সবার আগে এগিয়ে আসার কথা ছিল, সেই ভাই আমার খবরও পর্যন্ত নেয় না। কেন? আমি আমার ভাইয়ের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারিনি। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত, সেটা হলো দ্রুত সওয়াব পাওয়া যায়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা এমন একটা ইবাদত, এমন একটা আমল, বান্দা যত আমল করে এই আমলগুলোর মধ্যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা এমন একটা আমল, এটা রক্ষা করলে আল্লাহ পাক ওই বান্দাকে সবচাইতে তাড়াতাড়ি তার সওয়াব দান করে। নামাজ পড়লেও এর সওয়াব এত তাড়াতাড়ি দেওয়া হয় না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে এর বিনিময়, এর সওয়াব যত তাড়াতাড়ি তাকে দান করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন উতিউল্লাহ ফিহি আজালা সাওয়াবান মিন সিলাতির রাহমি। বান্দা যত ইবাদত করে এই ইবাদতগুলোর সওয়াব তাড়াতাড়ি যত দেওয়া হয়, এর মধ্যে আত্মীয়তার সম্পর্কে এমন একটা ইবাদত, এর সওয়াব আল্লাহ পাক সবচাইতে তাড়াতাড়ি তাকে দান করে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই সম্পর্ক বজায় রাখা। আরও অনেক ফজিলত রয়েছে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে এই আত্মীয়তার সম্পর্ক, এই জিনিসটা কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুল্লু রাহিমিন আতিহি ইয়াউমাল কিয়ামাতি আমামা সাহিবিহা তাশহাদু লাহু বিসিলাতিন ইন কানা ওয়াসালাহা ওয়া আলাইহি বিকতিআতিন ইন কানা কাতাআহা। যে আত্মীয়তার সম্পর্কর এই বন্ধনটা কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পক্ষে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে যে আল্লাহ, দুনিয়াতে সে আমাকে সুসম্পর্ক, আমার সাথে সুসম্পর্ক বজায় রেখেছিল, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে, আজকে আমি তার জন্য আপনার কাছে সুপারিশ করছি। কতটা গুরুত্বপূর্ণ ফজিলত। আরও অনেক ফজিলত রয়েছে। আত্মীয়তার সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখা জান্নাতে প্রবেশের অন্যতম একটি মাধ্যম। এখানে লম্বা একটি হাদিস আর রয়েছে, শর্ট একটা হাদিস বলে রাসূল বলছেন, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে আমার উম্মত, আফশুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো। 2 নাম্বার আতইমুত তুআম, অভুক্তকে খানা খাওয়াও। ওয়া সিলুল আরহাম, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক বজায় রাখো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সহিত তুমি জান্নাতে প্রবেশ করো। 3টা কাজ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিরাপদে জান্নাতে প্রবেশ করা যায়। তার মধ্যে একটি কাজ হলো আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, সালামের বেশি বেশি করে এই প্রচার প্রসার করা। যাকে আমি চিনব, যাকে আমি চিনি না, পরিচিত অপরিচিত সকলকেই সালাম দেওয়া। এটা হলো ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল। আরেকটা আমল হলো ওয়াতিমুত তুআম, অভুক্তকে খানা খাওয়ানো। যারা অভাবী সমাজের মধ্যে, তাদের একটু দেখাশোনা করা, সম্ভব হলে তাদেরকে সাহায্য করা, এটাও জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম। আল্লাহ পাক আমাদেরকে এই আত্মীয়তার সম্পর্ক আমরা যেন বজায় রাখতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।